দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল আমি করাবো। যে প্র্যাকটিক্যালটা তোমাদের সব সময় লাগবে, এমনি আইটিআই পরীক্ষার পাশের সময় লাগবে, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে লাগবে, যে কোনো জায়গায় ভাইবা দিতে গেলে লাগবে। সুতরাং এই কানেকশন ডায়াগ্রামটা ভালো করে দেখো। আমরা আজকে ডিওএল স্টার্টারের ডাইরেক্ট অন লাইন স্টার্টারের কন্ট্রোল সার্কিট একটা ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি। কিভাবে আমরা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম এঁকেছি এখানে লক্ষ্য করো। কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম অফ ডিওএল স্টার্টার। ডিওএল স্টার্টারের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট অন লাইন স্টার্টার। ডাইরেক্ট অন লাইন স্টার্টারের কন্ট্রোলটা কীভাবে হচ্ছে, এই যে স্টার্টারটা তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো, এটা নিশ্চয়ই পার্ট 4 ভিডিও। এখন এই পার্ট 4 ভিডিওতে আমি এর পুরো কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা কীভাবে করতে হয় সেটা আমি করে এবং এঁকে দেখাচ্ছি, কাজটা করেও দেখাচ্ছি এবং এটাকে ড্রয়িং করেও তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে পরীক্ষার সময় যে কোনো জায়গায় ভাইবা দিতে গেলে কোনো কনফিউশন তৈরি না হয় বা এর মেনটেনেন্স করতে গেলে কোনো অসুবিধা যাতে না হয়। দেখো, এই হচ্ছে ডিওএল স্টার্টার, তোমরা চিনতেই পারছো, আগের ভিডিওগুলোতে দেখেছো তোমরা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ভিডিও আছে, এটা ডিটেলস আমি বলেছি। এখন আমি এর কন্ট্রোল সার্কিট কানেকশন ডায়াগ্রামটা করে দেখাবো। কিভাবে করব দেখো। ফার্স্টে আমার কাছে কিন্তু ডায়াগ্রামটা আমি এঁকে নিয়েছি। ডায়াগ্রামটার মধ্যে আছে কি, এখানে L1 বলে একটা ফেজ আছে। দিসি হচ্ছে L1 হচ্ছে একটা ফেজ, আমি ছবিটা আগে এঁকে নিয়েছি। L1 হচ্ছে একটা ফেজ, সেই ফেজ আসলো হচ্ছে অন সুইচে। এখান থেকে এইখানটা হচ্ছে, এইটা হচ্ছে অক্সিলারি পয়েন্ট, অক্সিলারি কন্ট্যাক্ট পয়েন্ট। এখান থেকে আসলো অফ সুইচে, তারপর ডাইরেক্ট কয়েল, কয়েলের অপর প্রান্তে হচ্ছে L3, মানে আর একটা ফেজ আমি দিয়েছি। ছবিগুলো দেখে নাও, তাহলে এই কয়েলটা নিশ্চয়ই 400 ভোল্টের। এই কয়েলটার কয়েল ভোল্টেজ হচ্ছে নিশ্চয়ই, এখানে এর কয়েল ভোল্টেজ নিশ্চয়ই হচ্ছে 400 ভোল্ট। তাই এখানে L1 ফেজ এবং L2 ফেজ দিয়েছি। এটা একটা ছবি দেওয়া আছে কানেকশন উইথ রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল মানে এই মোটরটা চালাতে গেলে তুমি দু জায়গা থেকে চালাতে পারো। রিমোটের সাহায্যে যে কোনো জায়গায় বসে চালাতে পারো আর যে কোনো জায়গায় অন করতে পারো। তো রিমোট কন্ট্রোলের কানেকশনটা এইখানে দেখানো হয়েছে, এইটা হচ্ছে রিমোট কন্ট্রোল। এখানে একটা অন বাটন এবং অফ বাটন আর রয়েছে। বাকি এই যে ওপরের কানেকশানটা পুরোপুরি হুবহু এইটার মতন এক। এর যা কানেকশান, এই ওপরের পার্টের কানেকশানটা কিন্তু সেম, খালি রিমোটের জন্য এখান থেকে একটা তার আমি টেনে নিয়ে এসেছি, এখান থেকে একটা আউটপুট দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। এই এবি যে পয়েন্ট ছিল, এবি পয়েন্ট হচ্ছে রিমোট কন্ট্রোলের পয়েন্ট, এবি পয়েন্ট হচ্ছে রিমোট কন্ট্রোলের পয়েন্ট। আর এখানে হচ্ছে রিমোট কন্ট্রোল উইথ ইঞ্চ কন্ট্রোল ব্যবহার করার জন্য এরও কানেকশান ডায়াগ্রাম দেওয়া আছে। কীভাবে ইঞ্চিং কন্ট্রোল করা হয় তার একটা পয়েন্ট এখানে দেখানো হয়েছে। এবং এই ইঞ্চিং কন্ট্রোলের সার্কিটটা, এটা রিমোট কন্ট্রোল প্লাস এখানে একটা ইঞ্চিং বক্স রয়েছে, ফট করে অফ করে দেওয়ার জন্য মেশিনটাকে, যাতে খুব দ্রুত মেশিনটাকে অফ করে দেওয়া যায়, তার জন্য ইঞ্চিং কন্ট্রোল কিন্তু এটা দেওয়া হয়েছে। তাহলে তিনটে কানেকশান ডায়াগ্রাম তোমাদের দেখানো হলো। কোন কোন পয়েন্ট সেটা আমি আরও ক্লারিফাই করবার জন্য আমি আরেকটা সোজা ডায়াগ্রাম এঁকেছি। দেখো, এই ডিউয়েল স্টার্টার কানেকশান করতে গেলে আমাকে কি কি বুঝতে হবে ভালো করে বোঝো। এখানে আমার হচ্ছে L1 ফেজ, এবার এইটাকে আমরা বলছি এনসি সুইচ। এটা হচ্ছে আমাদের এনসি সুইচ, নর্মালি ক্লোজ। নর্মাল অবস্থায় দেখো দুটো পয়েন্ট কিন্তু টাচ করা আছে, দেখতে পাচ্ছ। তার মানে এখানে যদি ফেজ দেই, সেই ফেজটা ডাইরেক্ট এখানে চলে এলো, এর সঙ্গে এখানে যখন আউটপুট হলো এখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে এসে এলো অন সুইচে। অন সুইচ বলতে এনও, এটা হচ্ছে অরিজিনালি হচ্ছে এনও সুইচ, নর্মালি ওপেন। দেখো খোলা আছে, সুইচটা প্রান্ত দুটো খোলা আছে। যেই এটাকে আমরা টাচ করব হাতে করে, যেই এটাকে আমরা ঠেলবো, ঠেললে কি হবে, এই দুটো পয়েন্ট টাচ হয়ে যাবে। তাহলে ফেজটা এটা দিয়ে পাস হয়ে এখানে চলে আসলো। এখানে হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্টর ওপরে পার্টটা, সেটা আমি পরে আসছি। এখান থেকে ফেজটা এলো ওয়েল আর ওভারলোড রিলে কয়েল হয়ে এনভিসি কয়েলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওয়েলার পয়েন্টটা তুমি নাও রাখতে পারো, তুমি সিম্পলি এই কয়েলটাকে যখন খুশি অন, যখন খুশি অফ করবে। এটার জন্যই এটাকে বলে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এর অপর প্রান্তে যে ফেজটা আমরা দিয়েছি সেটা হচ্ছে L2। তাহলে নিশ্চয়ই এর কয়েল ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট বা 415 ভোল্ট এসি।
তাই দুটো ফেজ আমাদের এই কয়েলটাতে অপারেটিংয়ের জন্য লাগছে। তাহলে কানেকশান ডায়াগ্রামটা কী হলো, এখান থেকে L1 আসলো এনসি সুইচ, এনসি সুইচ থেকে এনও সুইচ, এনও সুইচ থেকে ডাইরেক্ট কয়েলে, এখান থেকে কয়েলে আর একটা প্রান্ত L2 ফেজ দিয়েছি বা L3, যে কোনো একটা ফেজ তুমি দিতে পারো। দুটো ফেজের মধ্যে যে কোনো দুটো ফেজ তুমি তিনটে ফেজের মধ্যে যে কোনো দুটো ফেজ তুমি দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডিউয়েল স্টার্টারের যে আউটলুকিং ডায়াগ্রামটা বলছি, ডিউয়েল স্টার্টারের যে আউটলুকিং ডায়াগ্রামটা বলছি, দেখো ডিউয়েল স্টার্টারের প্রবলেমটা কি জানো, এই যে দুটো নব আছে, একটা অন বাটন একটা অফ বাটন, এটা অন বাটন এটা অফ বাটন। যখন আমি অন করছি, যতক্ষণ সুইচটা হাতে করে চেপে আছি ততক্ষণ কিন্তু অন থাকছে, যেই আমি ছেড়ে দিচ্ছি দেখো স্প্রিংয়ের আকর্ষণে সুইচটা উপরে চলে আসছে। তাহলে মোটর চালাতে গেলে যতক্ষণ আমাকে চালাতে হবে ততক্ষণ কি এরকম করে হাতে করে চেপে থাকবো? তা তো বাস্তবে সম্ভব না। তাহলে কি হচ্ছে, যতক্ষণ আমরা অন করে রাখছি ততক্ষণ হাত দিয়ে চেপে ধরে রাখা সম্ভব না, একবার পুশ করলে অন হয়ে গেল, কন্টিনিউ চলবে। সেই কানেকশানটা করবার জন্য কি হচ্ছে, কারণ হচ্ছে এটার প্রিন্সিপাল হচ্ছে, এটা যখন চাপছি চেপে থাকলাম, যেই ছেড়ে দিলাম দেখো উপরে উঠে চলে আসছে। তাহলে এই ফাংশনের জন্য সুইচ তো যখন আমি এখানে অন করার সাথে সাথে যেই আমি ছেড়ে দেবো হাতটা উপরে উঠে চলে আসবে। এই যে অন করলাম, অন করার পর যেই ছেড়ে দেবো উপরে উঠে চলে আসবে। তাহলে এটা কন্টিনিউ যাতে সাপ্লাই হয় তার জন্য আমরা একটা কন্ট্যাক্ট পয়েন্ট রেখেছি, যে কন্ট্যাক্ট পয়েন্টের নাম অক্সিলারি কন্ট্যাক্ট পয়েন্ট। এখানে L1 L2 L3 তিনটে ফেজ, পার্টিকুলারলি যে কোনো একটা ফেজ, মানে এই যে L3 ফেজটাই হোক, L3 ফেজের সাথে এইখানে একটা শর্টিং টার্মিনাল হবে, এখান থেকে এইটা টার্মিনালটা। কারণ হচ্ছে কি, যেই আমরা অন করব, এটাকে যেই অন করলে এই কন্ট্যাক্ট পয়েন্টটা আমাদের এখানে লেগে যাবে, এই কন্ট্যাক্ট পয়েন্টটা আমাদের লেগে যাওয়ার ফলে কী হয়েছে, অরিজিনালি কী হচ্ছে, এখান থেকে যদি ফেজটা আমি এখানে দেই তাহলে অরিজিনালি ফেজটা কিন্তু বাইপাস হয়ে কয়েলে চলে আসবে। তাহলে কী হলো, এই পয়েন্টটা আমরা দেখো ডায়াগ্রামে দেখো, যখন আমরা এখানে অন করছি, অন করার সাথে সাথে এখানে একটা বাইপাস লাইন করে ফেলেছি দুটো পয়েন্ট, যেটা হচ্ছে অক্সিলারির দুটো পয়েন্ট। এই যে দুটো পয়েন্টটা হচ্ছে অক্সিলারির দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্টে এই অক্সিলারি কন্ট্যাক্টর, মেন কন্ট্যাক্টর যখন চাপছে অন হচ্ছে, তার সাথে সাথে এটাও অন হয়ে যাচ্ছে, এটাও অন হয়ে যাচ্ছে। তখন যদি আমরা হাতটা সরিয়ে নিই অন বাটন থেকে, তখন এটা যদি ছেড়ে যায়, এটা ছেড়ে গেলেও কিন্তু লাইনটা কিন্তু বাইপাস হয়ে গেল, কন্টিনিউ এটা দিয়ে বাইপাস হয়ে গেল। ওই জন্য এটাকে আমরা বলছি অক্সিলারি কন্ট্যাক্টরের কাজ। অক্সিলারি কন্ট্যাক্টর হচ্ছে 4 কন্ট্যাক্টর, ওই জন্য আমরা ডিউয়েল স্টার্টারে আমরা অক্সিলারি কন্ট্যাক্টর প্রোভাইড করেছি এই কন্টিনিউ সাপ্লাইটার জন্য। কারণ যতক্ষণ আমরা অন বাটনে হাত রাখবো ততক্ষণ অন, যেই আমরা হাত তুলে নেবো সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে, এইটা যাতে না হয় তার জন্য আমরা কিন্তু অক্সিলারি কন্ট্যাক্ট পয়েন্ট কিন্তু রেখেছি 4 কন্ট্যাক্টরটা। অরিজিনালি তো তিনটে ফেজ এখান থেকে আউটপুট হয়ে যাবে মোটরের টার্মিনালে, পাওয়ার লাইন যখন আমি কানেকশান করব। এখন আমরা এই ডিউয়েল স্টার্টারটা তোমাকে এরকম সিম্পলি দিয়ে দিয়েছে, এটার আমরা কানেকশান করে দেখাবো। কিভাবে দেখাবো, ফার্স্ট দেখো, আমার বলেছিলাম এখানে ভালো করে দেখো, একটা অন বাটন রয়েছে, একটা অফ বাটন রয়েছে। অন বাটন যেটা সেটা হচ্ছে এনও, আর অফ বাটন যেটা সেটা হচ্ছে এনসি। তাহলে এই দুটোই প্রেস করতে হয়। তাহলে আগে কোনটা এনও কোনটা এনসি আমরা একটা টেস্ট ল্যাম্পের সাহায্যে চেক করে নিই। টেস্ট ল্যাম্পের সাহায্যে চেক করে নিতে গেলে দেখো ল্যাম্পটা জ্বলছে, টেস্ট ল্যাম্প জ্বলছে, দেখতে পাচ্ছ। এবার আমরা ফার্স্ট চেক করব কানেকশান ডায়াগ্রামটা, আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। ফার্স্ট আমরা এনসি কোনটা আর এনও কোনটা সেটা বাছবো, এখানে আমরা চিনি না সরি। তাহলে এনও কোনটা এনসি কোনটা সেটা আমরা দেখব। এখন এই যে এই পয়েন্টটা যেটা রয়েছে, এই পয়েন্টটা দেখো এনসি, আর এই পয়েন্টটা দেখো এনও। তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে এনও নর্মালি ওপেন, তার মানে এর সামনে যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে অন সুইচ। এই দুটো হচ্ছে এনসি সুইচ, তার মানে এর সামনে যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অফ সুইচ। তাহলে এই এনসির সামনে যে সুইচটা রয়েছে সেটা হচ্ছে অফ সুইচ, আর এই দুটো এনোর সামনে যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অন সুইচ। তাহলে এটা আবার দেখাচ্ছি, এটা হচ্ছে এনসি, তার মানে এটা অফ সুইচ। এটা হচ্ছে এনও, তার মানে হচ্ছে এটা অন সুইচ। তাহলে অন সুইচ আর অফ সুইচটা আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম, কোনটা আমাদের নর্মালি ওপেন, কোনটা আমাদের নর্মালি ক্লোজ। ফার্স্ট আমরা এনসি দিয়ে লাইনটা নিয়ে আসবো। তাহলে ফার্স্ট আমরা এনসি দিয়ে লাইনটা নিয়ে আসতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে, এখানে আমাদের রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ কানেকশান হবে, রেড ইয়েলো ব্লু। তাহলে আমরা পার্টিকুলারলি যে কোনো একটা ফেজ ধরে নিই, এখানে একটা ফেজ L1 এটাকে কানেক্ট করলাম ফার্স্ট। এই কানেক্ট করার পরে
এই লাইনটা ফার্স্ট আমি দেবো কোথায় না হচ্ছে এখান থেকে এসছে কোথায় এনসির একটা পয়েন্টে। তাহলে এনসির পয়েন্ট কোন দুটো, এই দুটো পয়েন্ট হচ্ছে এনসি। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ফার্স্ট আমি একটা পয়েন্টে এনসি কিন্তু প্লেস করলাম, এখানে আমরা এনসিটাকে প্লেস করলাম, এখানে আমরা এনসিটাকে প্লেস করলাম, হলো এনসিটাকে আমরা প্লেস করে দিলাম, হয়ে গেল। এবারে এই যে এনসিটাকে প্লেস করলাম, এনসির অপর প্রান্ত দিয়ে তার একটা বেরিয়েছে, দেখো অলরেডি কানেক্ট করে রেখেছি আমি, এই তারটা কানেক্ট করে রাখা আছে, অর্থাৎ এখান থেকে তারটা বেরিয়ে আসলো, এখান থেকে তারটা বেরিয়ে আসলো, ডায়াগ্রামে দেখো এই যে তারটা বেরিয়ে আসছে, আর এখানে ডায়াগ্রাম থেকে এই তারটা বেরিয়ে আসছে, এই ওয়্যারটা বেরিয়ে আসছে কোথায় এলো এনোর একটা পয়েন্টে, এই এনোর একটা পয়েন্ট। তাহলে এনোর একটা পয়েন্টে তোমার কিন্তু কারেন্ট চলে এলো, মানে এখান থেকে যেহেতু অটোমেটিকলি শর্ট করা আছে ভেতর থেকে এনসি, এটা নর্মালি ক্লোজ, তাহলে এই কারেন্টটা এখান থেকে এখানে কিন্তু চলে এলো। এবারে এইখান থেকে এর যে আউটপুট পয়েন্ট, এইখান থেকে দিয়ে দেবো আমরা হচ্ছে কয়েলের এক প্রান্তে। তাহলে এখান থেকে কয়েলের এক প্রান্তে কীভাবে আমরা দেবো না হচ্ছে দেখো এখান থেকে এই যে আউটপুট পয়েন্ট আছে, এর যে আউটপুট পয়েন্টে এখানে একটা তার লাগালাম, এই আউটপুট পয়েন্টে একটা তার লাগালাম, কয়েল লাগালাম, লাগিয়ে আমরা এখানে কয়েলের টার্মিনালে লাগিয়ে দেবো। এখানে একটা কয়েলের টার্মিনাল আছে, সেই কয়েলের টার্মিনালে কিন্তু তারটা আমি লাগিয়ে দিলাম, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই ব্যাপারটা কী হলো আবার দেখা যাক। এইখান থেকে ফেজটা এলো, ফেজটা এসে এলো এনসির একটা পয়েন্টে, এনসির অপর প্রান্ত থেকে বেরোলো এনোর কাছে, এনোর থেকে তারটা বেরিয়ে গেল হচ্ছে একটা কয়েলে। তাহলে এইটুকুন কানেকশানটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এবার আর একটা তার কী করতে হবে, এই কয়েলে আর একটা তার দিতে হবে, আরেকটা ফেজ, যেটা এখান থেকে আর একটা ফেজ দেবো আমরা, সেই ফেজটা এই যে এই পয়েন্টটা থেকে এখান থেকে একটা ফেজ আমরা দেবো। তাহলে সেই ফেজটাকে আমাদের দিতে গেলে কি করতে হবে না হচ্ছে এটা একটা কয়েলে আমরা লাগাই, এটা একটা কয়েলের প্রান্ত, ধরো এখানে একটা কয়েলের প্রান্ত আমরা লাগালাম। এখন এই প্রান্ত যেই টাচ করেছি, তাহলে পার্টিকুলার যে কোনো একটা ফেজ তোমরা এখান থেকে দিয়ে দাও, ধরে নাও এখানে যে L3 ফেজ আছে, ধরে নাও এখান থেকে একটা ফেজ আমরা দিয়ে দেবো। তাহলে L3 ফেজটা থেকে আমরা দেখে নাও এই L3 ফেজ আমরা দিয়ে দেবো, L3 ফেজ আমরা প্রেস করব। তাহলে এখান থেকে একটা ফেজ এখানে কয়েলে দিয়ে দিলাম, তাহলে পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই যে 3 ফেজ মেন সুইচ, TPNIC মেন সুইচ, TPNIC মেন সুইচের তিনটে প্রান্ত হচ্ছে আউটপুট, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তিনটে ফেজ দেখো, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, বা L1 L2 L3 তিনটে ফেজ। তাহলে তিনটে ফেজের মধ্যে আমরা কি করি, আমরা তিনটে ফেজ এই স্টার্টারে এই পয়েন্টে কানেকশন করে দিই। তিনটে ফেজ কীভাবে কানেকশন করব না হচ্ছে এইখানে দেখো কীভাবে কানেকশানটা করছি, একটু লক্ষ্য করো। এখানে আমরা L1 ফেজ দিলাম, এই তারটা এর সঙ্গে শর্টিং ছিল সুতরাং বেরিয়ে গেছে, আবার লাগিয়ে দিচ্ছি এটা। তাহলে এখানে আমরা L1 ফেজটা দিয়ে দিলাম, L1 ফেজটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা L2 ফেজটাকে আমরা এখানে দেবো, দরকার নেই যদিও L2 দেওয়ার, কন্ট্রোল সার্কিট চেক করবার সময়, কন্ট্রোল সার্কিট চেক করবার সময় L2টা দেওয়ার প্রয়োজন নেই কারণ কানেকশান নেই, তবু আমি কানেকশানটা করে দিচ্ছি, একেবারে পাওয়ার লাইনটাও চেক আপ হয়ে যাবে। পাওয়ার লাইনের জন্য আমাদের ডবল টেস্ট ল্যাম্প লাগবে, ডবল টেস্ট ল্যাম্প, ডবল টেস্ট ল্যাম্প আমরা অ্যারেঞ্জমেন্ট করব। তো এখানে আমরা সেকেন্ড ফেজটাকে দিলাম, যেটা হচ্ছে L2 ফেজ, L2 ফেজটাকে আমরা দিলাম, সেকেন্ড ফেজটাকে L2 দেখো। আর কি দেবো না হচ্ছে এখান থেকে আমরা L3 ফেজ, L3 ফেজটাকে এখানে আমরা প্লেস করলাম, এই L3 ফেজ, L3 ফেজটা আমরা এখানে প্লেস করলাম। তিনটে ফেজ আমাদের কানেকশান কিন্তু হয়ে গেল, L1 L2 L3 তিনটে ফেজ আমরা কানেকশান করে নিলাম, একেবারে কন্ট্রোল এবং পাওয়ার দুটোই পেয়ে যাবে। খালি ফার্স্টে কন্ট্রোলটা বোঝো। তাহলে এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তিনটে ফেজ ঢোকার কথা, আমরা প্লেস করার কথা, তিনটে ফেজ কানেকশান পেয়ে গেছি। এবারে আমাদের দেখা যাক মেন সুইচটা যদি অন করি তাহলে ফেজ তিনটে আমাদের এখানে আসবে, দিলে স্টার্টারের অন বাটন অন করলে নিশ্চয়ই এই কয়েলটা চেক করে গিয়ে লাগবে।
যতক্ষণ প্রেস করে থাকবো ততক্ষণ অন থাকবে, যেই আমরা হাত ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু অফ হয়ে যাবে। কি করে আমরা দেখি তাহলে লাইন দিয়ে দেখা যাক। এই মেন সুইচটাকে আমরা অন করলাম, 3 ফেজ মেন সুইচ, 3 ফেজ এসছে কিনা একবার চেক করে নিই। দেখো এখানে টেস্টার শো করছে, এখানেও টেস্টার শো করছে, এখানেও টেস্টার শো করছে। ভালো করে লক্ষ্য করো, 3 ফেজ যেই এসে গেল, এবারে আমরা অন বাটনটাকে অন করব। দেখো যেই ছেড়ে দিলাম বন্ধ হয়ে গেল, দেখো অন করলাম অন হলো, যেই ছেড়ে দিলাম অফ হয়ে গেল, অন করলাম অন হলো, যেই ছেড়ে দিলাম অফ হয়ে গেল। আবার লক্ষ্য করো, অন করলাম অন হলো, যেই ছেড়ে দিলাম অফ হয়ে গেল। কেন না, আমি এই যে অক্সিলারি কন্ট্যাক্টর, এই অক্সিলারি কন্ট্যাক্টর থেকে আরেকটা ফেজ এখানে কানেক্ট করতে হবে। তো কারণ হচ্ছে কি, এটা যখন আমি অন করছি, ভালো করে লক্ষ্য করো, অন করলে এইখান থেকে ফেজটা এখানে আসছে, ভালো করে বুঝে নাও, এইখান থেকে ফেজটা এখানে আসছে, বাট যেই হাত তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে এইখানে ফেজটা আছে, বাট এখানে তো ফেজ নেই, এখানে কোনো ফেজ নেই। কারণ হচ্ছে কি, এই ফেজটা তো ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে সেই মুহূর্তে এই ফেজটা এখানে যাতে দেওয়া যায় তার জন্য একটা তার এখানে কানেক্ট করে দেবো, যেটাকে আমরা বলছি অক্সিলারি কন্ট্যাক্টর। আবার বুঝে নাও অক্সিলারি কন্ট্যাক্টরের ফাংশন, যতক্ষণ আমরা প্রেস করছি অন থাকছে, যেই আমরা ছেড়ে দিলাম দেখো অফ হয়ে গেল। আবার দেখো অন করলাম অন হলো, যেই ছেড়ে দিলাম অফ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, এইখান থেকে যে ফেজটা, এই যে ফেজটা আসছে, এই ফেজটা এসে এই পর্যন্ত আসছে, তারপরে যেই হাত তুলে নিচ্ছি এটা তো স্প্রিংয়ের আকর্ষণে উপরে উঠে আসছে, তার ফলে এখান থেকে এই ফেজটা ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে এইখান থেকে একটা তার যদি এই অক্সিলারি কন্ট্যাক্টরে দিয়ে দেয়, তাহলে কী হবে, এইখান থেকে ফেজটা এখানে চলে যাবে, তাহলে অটোমেটিকলি লাইনটা পেয়ে যাবে। তাহলে সেই কাজটা আমরা করি কানেকশানের। তাহলে কানেকশানের কাজটা করতে গেলে কি করব, আমরা মেন সুইচটাকে অফ করব। অফ করে আমরা এবার শর্টিং করব। কিভাবে শর্টিংটা করব দেখো, এই একটা ছোট্ট একটা টুকরো তার নিলাম, ছোট্ট ওয়্যার, দিস ইজ হচ্ছে ছোট্ট ওয়্যার, কিচ্ছু না। ভালো করে দেখো, এইখানে যে ফেজটাকে আমাদের আসছে, এই যে ফেজটা আসছে, এই যে ফেজটা আসছে, এই ফেজটার এখানে আমরা এটাকে কানেকশন করলাম, এই ফেজটাকে আমরা এখানে কানেক্ট করলাম। এখন এই ফেজটার সঙ্গে 4 কন্ট্যাক্টর, যেটা অক্সিলারি 4 কন্ট্যাক্টর, সেই 4 কন্ট্যাক্টরের তারটা কিন্তু খালি এখানে লাগিয়ে দেবো, অনলি এখানে ফেজটাকে লাগিয়ে দেবো। তাহলে কী হলো, এটাকে কানেক্ট করে দিলাম, হয়ে গেল। এইবার দেখো, এবার অন করা যাক। তাহলে এই অক্সিলারি কন্ট্যাক্টরের সাথে এই ফেজটা কানেক্ট করে দিয়েছি, তাহলে কন্টিনিউ ফেজ পাবে। তাহলে এটা অন করলাম, অন করার পর এখানে অলরেডি 3টে ফেজ চলে এসছে, 3টে ফেজ চলে এসছে। এবার দেখো, এটা যদি অন করি, অফ করলাম, এবার এটাকে অন করি, অন হলো, দেখো কন্টিনিউ অন আছে, আর কিন্তু ছাড়ছে না। এবার অফ করো, ছেড়ে যাবে। আবার দেখো অন করছি, অন হয়েই আছে, লক্ষ্য করো, অন করছি অন হয়েই আছে, যেই এটাকে আমরা অফ করব তখন অফ হবে, এটা অফ বাটন। তাহলে অন করছি, অন হলো, অন হয়েই আছে, আর কিন্তু ছাড়ছে না। তাহলে অন হয়েই আছে, আর কিন্তু ছাড়ছে না, যেহেতু অক্সিলারি এখান থেকে পাওয়ারটা সাপ্লাই দিয়ে দিয়েছে। তাহলে এবারে আমরা অফ করি, অফ হবে। দেখতে পেলে অক্সিলারি কন্ট্যাক্টরের ভূমিকা, অক্সিলারি কি কাজ করে। এখন এবার পাওয়ার লাইনটা চেক করে নেব। 3 ফেজ লাইন, দেখো 3টে ফেজ এখানে আমাদের প্লেস করা হয়ে গেছে, 3টে ফেজ আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে এই ফেজগুলো এইটার মধ্য দিয়ে বেরোবে, যেটা মোটরের টার্মিনালে যাবে। 3টে ফেজ এখানে আসছে কিনা সেটা আমরা চেক করে নিই। তাহলে ডাবল টেস্ট ল্যাম্প আমরা ইউজ করব, ডাবল টেস্ট ল্যাম্পে আগে আমরা একটু মাল্টিমিটার দিয়ে চেকিং করে নিই। ভালো করে দেখো, মাল্টিমিটার দিয়ে চেকিং করলেও আমরা বুঝতে পারবো। মাল্টিমিটার দিয়ে কীভাবে চেক করব 3টে ফেজ এখানে এসছে কি না। লক্ষ্য করো, বিটুইন ফেজের মধ্যে টাচ করছি, লক্ষ্য করো, বিটুইন ফেজের মধ্যে টাচ করলে আমাদের ফেজ তো আসার কথা। এখানে এটা ছেড়ে গেছিলো, আচ্ছা অন করেছি, অন করলে 3টে ফেজ অলরেডি এসে গেছে। এবার দেখো মাল্টিমিটার দিয়ে আমরা অন করি, বিটুইন ফেজে টাচ করছি, দেখো বিটুইন ফেজে দেখো ভোল্টেজ শো করছে 417। আবার দেখো এই ফেজটা এখানে দেখো 417, 412-13 দেখতে পাচ্ছ। তাহলে বিটুইন ফেজের মধ্যে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। তাহলে 3টে ফেজ যে আসছে এইখান থেকে, তাহলে এই 3টে পাওয়ার লাইন বলতে গেলে এই 3টে লাইন এখানে ঢুকলো, ওভারলোড রিলিজ কয়েলের মধ্য দিয়ে ভেতর দিয়ে কারেন্টটা এলো, এই কন্ট্যাক্ট পয়েন্ট আসার পরে এই কন্ট্যাক্ট পয়েন্ট এখানে বাইপাস করলো,
পাওয়ার পরেতে এইখান থেকে আমরা 3টে ফেজ মোটরের টার্মিনালে দিয়ে দেবো। দেখো বিটুইন ফেজের মধ্যে ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এই লাইনটা হলো পাওয়ার লাইন, এই যে রেড ইয়েলো ব্লু বা L1 L2 L3 এই 3টে ফেজ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। এবার টেস্ট ল্যাম্পের সাহায্যে কীভাবে চেক করবে তুমি? টেস্ট ল্যাম্প যদি তোমার কাছে থাকে তাহলে টেস্ট ল্যাম্পের দুটো ল্যাম্পকে আমাদের যেহেতু 415 ভোল্ট, তাই 415 ভোল্ট হলে দুটো ল্যাম্পকে আমরা সিরিজে কানেকশান করব। দুটো ল্যাম্পকে আমরা সিরিজে কানেকশান করার পর এখানে বিটুইন ফেজে আমরা টাচ করাবো। দেখো লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ? আবার দেখো এখানে টাচ করাচ্ছি, জ্বলছে। দেখো আবার টাচ করাচ্ছি, জ্বলছে। আবার টাচ করাচ্ছি, জ্বলছে। এখানে টাচ করাচ্ছি, জ্বলছে। এখানে টাচ করাচ্ছি, জ্বলছে। আবার দেখো এখান থেকে এখানে জ্বলছে, এখানে দেখো জ্বলছে, এখানে জ্বলছে, এখানে জ্বলছে। কিন্তু এইখানের সঙ্গে এইটা কিন্তু জ্বলছে না, কেন বলো তো? কারণ হচ্ছে এইটা জ্বলছে, এটাই জ্বলছে, আর এইটা জ্বলছে না। কারণ কি? এইটা আর এইটা সেম ফেজ, এইটা আর এটা সেম ফেজ। যেহেতু অক্সিলারি কন্ডাক্টর মানে হচ্ছে বলেছিলাম পার্টিকুলার কোনো একটা ফেজ শর্ট থাকবে। আবার লক্ষ্য করো, এখানে এটার সঙ্গে এটা জ্বলছে বিটুইন ফেজ, এটার সঙ্গে এটা জ্বলছে বিটুইন ফেজ, আবার এটার সঙ্গে এটা টাচ করছি, জ্বলছে না। কেন জ্বলছে না? যেহেতু এই ফেজটাই এখানে শর্ট হয়ে এসছে, এই ফেজটাই যেহেতু এখানে শর্ট হয়ে এসছে তাই কিন্তু জ্বলছে না। সেম ফেজে লাইট কোনো সময় জ্বলে না, তাই কিন্তু দেখো সেম ফেজে এই দুটোতে জ্বলছে, এই দুটোতে জ্বলছে, বাট এইটাতে কিন্তু কোনো মতেই জ্বলছে না। বুঝতে পেরেছো? তাহলে অক্সিলারি কন্ডাক্টর কীভাবে কাজ করছে? এখানে 3টে ফেজের মধ্যে পার্টিকুলার যে কোনো একটা ফেজ এখানে শর্টিং হয়ে এসছে, তাই এই অক্সিলারি কন্ডাক্টরের ভূমিকা। অক্সিলারি কন্ডাক্টর যতক্ষণ প্রেস করা আছে ততক্ষণ অন, যেই আমরা হাত তুলে নিচ্ছি, যেই অন থাকছে অন, যেই আমরা হাত তুলে নিচ্ছি সেই মুহূর্তে কারেন্টটা সাপ্লাই করবার জন্য এই অক্সিলারি কন্ডাক্টরের ভূমিকা। তাহলে অক্সিলারি কন্ডাক্টরের এই শর্টিং খুলে গেলে কি হবে বুঝতে পারছো? এইবারে এই স্টার্টারের কন্ট্রোল সার্কিট কোনটা, কীভাবে কন্ট্রোলিং করছি আমরা, অন অফ করছি, এটাকে আমরা বলি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। কি করে আমরা পাওয়ার দিচ্ছি এটাকে আমরা বলি পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। তোমাদের এই ডায়াগ্রামটাও যদি খুব ভালোভাবে দেখো, একেবারে কম্প্যাক্ট করা আছে কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। এটা তো দেওয়া আছে, এইটাতে পুরো ছবিটা তোমাদের দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। এখানে একটা স্টার্ট সুইচ, একটা স্টপ সুইচ। যেটা স্টপ সুইচ তার দুটো পয়েন্ট কিন্তু টাচ হয়ে থাকবে, যেটা স্টার্ট সুইচ তার দুটো পয়েন্ট কিন্তু ওপেন থাকবে। ঠিক আছে? স্টার্ট সুইচ আর স্টপ সুইচ আমরা চেক করে নিয়েছি আগে মাল্টিমিটার দিয়ে বা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে নিয়েছি। এখানে দেওয়া আছে স্টার্ট বাটন, পুরো কানেকশন ডায়াগ্রামটা দেওয়া আছে। কীভাবে দেওয়া আছে না হচ্ছে এইখান থেকে M1 M2 M3 মানে 3টে ফেজ আমাদের প্লেস করা হয়েছে। 3টেই থার্মাল ওভারলোড থার্মাল রিলের মধ্য দিয়ে, 3টেই ওভারলোড থার্মাল রিলে কয়েলের মধ্য দিয়ে এখানে কন্ট্যাক্টর পয়েন্টে প্রবেশ করেছে। এটা অক্সিলারি কন্ট্যাক্টর। এই কন্ট্যাক্টর পয়েন্টটা যখনই আমরা অন করছি, এই ম্যাগনেটের প্রভাবে যখন এই কন্ট্যাক্টরগুলো লেগে যাচ্ছে, অর্থাৎ এই ফেজটা এখানে চলে আসছে, এই ফেজটা এখানে চলে আসছে, এই ফেজটা এখানে চলে আসছে, 3টে ফেজ চলে এলো। তাহলে পাওয়ার লাইন কোনটা? এই 3টে পাওয়ার লাইন, এই 3টে পাওয়ার লাইন। তাহলে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম বুঝলাম। এবং স্টার্টারটাকে কন্ট্রোল করবার জন্য আমরা কিভাবে করেছি, ফার্স্ট আমাদের এখান থেকে একটা ফেজ আমরা নিয়েছি। লক্ষ্য করো কোথা থেকে আমরা ফেজটাকে প্লেস করেছি, এখান থেকে L1, এই যে L1 থেকে একটা ফেজ দিয়ে দিয়েছে ডাইরেক্ট কয়েলে, একটা ফেজ পেয়ে গেছে। এখান থেকে ধরো এই অক্সিলারি কন্ট্যাক্ট পয়েন্টটা কোথা থেকে পেয়েছে? স্টার্ট সুইচের এনো থেকে, এখান থেকে এমসিতে, এখান থেকে এসছে এখানে, অর্থাৎ এই অক্সিলারি কন্ট্যাক্ট পয়েন্ট থেকে লাইনটা কিন্তু ঘুরেছে। অর্থাৎ এখানকার যে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম দুটোই তুমি লক্ষ্য করলে তোমাদের কন্ট্রোলের ডায়াগ্রাম আমি তোমাদের যেটা বুঝিয়েছি সেটা অত্যন্ত ইজি। আশা করি এই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে পরিষ্কার সেই অনুযায়ী আমি এখানে কানেকশন ডায়াগ্রামটা করলাম, কন্ট্রোলটা কীভাবে কানেকশনটা করলাম পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো। এটা এবার অফ করে দেওয়া যাক। আশা করি এই ডিউয়াল স্টার্টারের পুরো কানেকশন ডায়াগ্রামের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম কিভাবে এর ডিটেলস কানেকশন করতে হয় এই ভিডিও দেখলে তোমাদের পুরোপুরি মানে ক্লিয়ার হয়ে যাবে ডিউয়াল স্টার্টার। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। যদি এর পরেও যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর দেবো। থ্যাংক ইউ।